আচ্ছা, আগে কপি ডিজাইন করেন, কপি ডিজাইন করার পর যদি নিজের কনসেপ্টে ডিজাইন করতে পারেন তাহলে নিজের কনসেপ্টে করবেন। যারা যারা পিসিতে আছেন সবাই কাজ করেন। ম্যাম নেক্সট ক্লাস কে নিবে? আপনি নেবেন না কেন? নেক্সট ব্যাচের ব্যাপারে আমি এখনো কোনো ইনফরমেশন জানি না। এটা তৈরি করছিলাম, বাট এটা মুখের উপরে দিলে আপনার অন্যরকম হয়ে যাচ্ছে, মানে শেপ নিয়ে আসলে উপর দিকে শেপ হলে সেই শেপটা আসলে আসতেছে। আচ্ছা, মকআপের ওখানে আসেন, ওই ফাইলটাতে। এটা আছে মোকআপের ফাইল। ওকে। এই গ্রুপটা এখানে নিয়ে দেওয়ার পরে হুম। টোটালি শেপগুলো চলে আসতেছে। ওকে, এটাতে কোনো সমস্যা নাই। আপনি এটা এইখানে বাঁকা হলো কি করে? এটা তো সোজা থাকার কথা। আপনি কি বাঁকা করেই করছিলেন? আমি এইভাবে এই যে আপনি এইভাবে করছিলাম বাঁকা করে। আচ্ছা, বাঁকা করে করা। আচ্ছা, সমস্যা নাই, ওটা কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে বড় করে নিলেই হবে। কন্ট্রোল টি। হ্যাঁ, এবার এটাকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে বড় করে যেভাবে আপনার ডিজাইনটা ছিল সেই অনুযায়ী এখানে সেট করে দেন, তাহলেই হবে। কিন্তু এভাবে তো আগে একটা আসেনি। পজিশন ঠিক করেন, সরায় দেন। আপনার বাইরে অনেকটা অংশ ছিল না, সেই জন্য এমন হয়েছে। এরকম ছিল। ড্র্যাগ করেন। বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে, একটু ছোট করেন। হ্যাঁ, পজিশন চেঞ্জ করে নেন। আর একটু ছোট করেন। হ্যাঁ, এবার এটা নিচের দিকে নামাই দেন। হ্যাঁ, আরো নিচে দেন, কর্নার একটু উঠে গেছে নিচে। আর একটু নিচে, ব্যাস। এখন এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন। আগে টিক চিহ্ন দেন। পরে এই যে তাহলে ওটা উপরের দিকে আরেকটু যাবে, আরেকটু বড় করেন, হালকা একটু বড় করেন। হ্যাঁ, এবার এটা উপরের দিকে একটু সরাই দেন। ওকে, নিচের দিকে আরেকটু আসবে, কর্নার এখনো আছে সামান্য। আরেকটু, হ্যাঁ ঠিক আছে। এবার টিক চিহ্ন দিয়ে দেন, টিক চিহ্ন দিয়ে কন্ট্রোল এস দেন। অ্যাপ্লাই, অ্যাপ্লাই, অ্যাপ্লাই। ডোন্ট অ্যাপ্লাই দিলে তো চলে যাবে। কন্ট্রোল এস। এবার দেখেন হয়েছে।
এখন ঠিক আছে। মক আপ করার সময় ওই যে বাইরের অংশগুলো কাটা না থাকলে এটা এরকম আসে। ওকে। আর দুইটা তো আমি 2 পেজে করছি, এটা 1 পেজে করা যাবে না? এটা এখানেই তো আসবে। এটা এই যে 2টা কার্ড আছে না, না ম্যাম, এই একটাতে যে তো আপনি দিলেন, আর না একটা মানে এখানে দিবেন। বলছি না, আমি এইটা একটা করছি এই প্রথম পার্ট, আর এইটা আর একটা করছি দ্বিতীয় পার্ট। হ্যাঁ, এইটাই তো এখন ওখানে দিবেন। এবার এই গ্রুপটা নিয়ে যান, এবার আরেকটা ওপেন করেন, মকআপ ফাইলে আসেন, মকআপ ফাইলে। হ্যাঁ, আমি এটা এখানে বলিনি। একটা কার্ড দিয়েছেন, এখানে নিচে আরেকটা তো আছে, এই যে স্মার্ট কার্ড, এই যে এখানে স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করেন, আরেকটা ফাইল ওপেন হবে, ওইখানে ওই কার্ডটা দিতে হবে। আমি এটা বলিনি। আমি তাহলে বলতেছি যে আমি এই যে এইখানে তো একটা কার্ড আমি তৈরি করছি, হ্যাঁ, এর নিচে কি আমি এই যে আমি তো পাশে একটা ট্যাব নিয়ে আলাদাভাবে করছি এটা একই জায়গায় করতে চাচ্ছেন সেটা? জি জি এটা তো আপনার ইলাস্ট্রেটরে করতে পারেন, এটা তো ফটোশপ, তাই না? জি। এখানে তো একটাই ক্যানভাস, একাধিক ক্যানভাস তো হয় না, হ্যাঁ ম্যাম, ওটা তো ওটা করা ছিল। ইলাস্ট্রেটরে হয়। ইলাস্ট্রেটরে যখন বিজনেস কার্ডের কাজ করবেন তখন করতে পারবেন। যখন ক্লায়েন্টকে দেবো তখন কি এই দুটাই দিব? ক্লায়েন্টকে দেওয়ার সময় ক্লায়েন্ট আপনার যদি পিএসডি ফাইল চায়, আপনি তাকে আলাদা আলাদা করে ফ্রন্ট এবং ব্যাকের আলাদা আলাদা করে পিএসডি ফাইল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি ইলাস্ট্রেটরে করেন, ইলাস্ট্রেটরে করে দেন, সেক্ষেত্রেও আপনি যদি আলাদা ফাইল দেন তাহলেও সমস্যা নাই, একসাথে দিলেও সমস্যা নেই। ইলাস্ট্রেটর করে যদি আমি এই ফটোশপের সাথে কাজ করি তাহলে সমস্যা হবে কি? দুইটা দুই রকম জিনিস। এখন ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে, কেউ পিএসডি ফাইলে চায়, কেউ এআই ফাইলে চায়, এআই ফাইলে বেশি চায়। পিএসডি এটা তো ফটোশপে, তাই না? এখন ফটোশপ শিখছেন, এখনো তো ইলাস্ট্রেটর শেখেননি। তো জি ইলাস্ট্রেটরে এখন কিভাবে কাজ করবেন? এখন ফটোশপে শিখছেন, এরপর ইলাস্ট্রেটরেও শিখবেন, তাহলে দুইটাই আপনার শেখা থাকলো। এখন ক্লায়েন্ট আপনার কাছে পিএসডি চাইলেও আপনি তাকে দিতে পারছেন, আর সে যদি এআই চাই তাও আপনি তাকে দিতে পারছেন, তাই না? জি। তাহলে তো আর কোনো সমস্যা নাই, হুম, ওটাও শিখবেন। এখন এটা দিয়ে শুরু করেন, ওকে। ইলাস্ট্রেটরেও শিখবেন। ম্যাম আমার স্ক্রিনটা একটু দেখবেন? হ্যাঁ, দেখছি, শেয়ার দেন। ওকে ম্যাম, এখানে ফেদার সিলেকশন করলে অল সিলেকশন হয়ে যায়, যেমন এই যে এখানে যেমন একটু ওয়েট করেন, এখনো আসে নাই। হ্যাঁ, বলেন। হ্যাঁ, কি এই যে প্রবলেম ম্যাম হয়েছে? এখানে ফেদার সিলেকশন দিলে পেন টুল দিয়ে সিলেকশন করছি, হুম, দেন এখানে যদি আমি মেক সিলেকশন করছি তাহলে মানে আমার ছবিটা সিলেকশন হচ্ছে না, অল সিলেকশন হয়ে যাচ্ছে। যেমন আপনি সিলেক্ট করছেন এটা কিভাবে? ঠিক কোন অংশটুকু সিলেক্ট করছেন? ম্যাম, এই যে পেন টুল দিয়ে এই যে পুরাটুকু ছবির পুরাটুকু সিলেকশন করছি। হিস্টোরি সরান। হিস্টোরি কেন? হিস্টোরি তো লাগবে না, হিস্টোরি তো দরকার নেই। আচ্ছা আচ্ছা, আপনি এটা সিলেকশন করছেন, তাই জি না? ম্যাম। সিলেকশন করার পরে কতটুকু সিলেকশন করছেন? পুরাটা সিলেক্ট হয়েছে? জুম করেন তো একটু, লেফট সাইডে দেখি। পুরাটা কভার করছেন? ফার্স্ট পয়েন্ট কোনটা আর আপনার লাস্ট পয়েন্ট জি কোনটা, ম্যাম, এটা মিলাই দিছেন? ফার্স্ট পয়েন্ট হচ্ছে, জি জি ম্যাম, মিলাই দিছি। আচ্ছা, তাহলে এবার কি সমস্যা হচ্ছে? সিলেকশন করলে সিলেকশন আসছে না, উল্টা হয়ে যাচ্ছে। জি ম্যাম, পুরোটা এই যে যেমন এই যে ফেদার তো ম্যাম জিরো, অ্যান্টি এখন এই যে অ্যালাইজটা, সিলেকশন অ্যান্টি করলে দেখা অ্যালাইজটা যাচ্ছে। উঠায় দেন। আপনি আবার আবার ব্যাকে যান, আগের অবস্থায়। হ্যাঁ, জি রাইট ক্লিক করেন, মেক সিলেকশন, যে অ্যান্টি অ্যালাইজ দেওয়া আছে এটা জি উঠায় দেন, এবার দেন। জি ম্যাম, উঠে দিয়েছি, তারপরে তারপরও ম্যাম সেম পুরোটা আসতেছে। আসতেছে। আচ্ছা, এখন আপনি তাহলে জি ম্যাম, এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখেন তো, ডিলিট করে দেখেন তো কোন অংশটা ডিলিট হয়। কন্ট্রোল ব্যাক। জি ম্যাম। ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, জি তাই না? জি জি ম্যাম, ব্যাকগ্রাউন্ডে যাচ্ছে। এটা অটোমেটিক তো এরকম হওয়ার কথা না। ম্যাম আচ্ছা, আগে তো এরকম সিলেকশন করলে জাস্ট এতটুকু। থ্যাংক ইউ ম্যাম। ওকে।
কালার কম্বিনেশনের দিকে একটু খেয়াল করেন সবাই। খুব বেশি কালার ইউজ করার দরকার নাই।
আমি একটা একটা করতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ম্যাম চলতেছে। ওকে। ম্যাডাম আমারটা কি দেখা যাচ্ছে? একটু ওয়েট করেন, দেখছি। জি দেখা যাচ্ছে। এই একটা পার্ট এই করেছি আর একটা পার্ট আচ্ছা ঠিক আছে, আরেকটা করেন, দুইটা একসাথে করে তারপর মকআপ করেন।
আপু এই যে একটা করছি। জি, দেখছি। হয়েছে আপুটা? মাহিরেরটা কমপ্লিট না? জি আপু একটা করছি। আচ্ছা, হয়েছে আপুটা? কোনো রকম করছে। হ্যাঁ এটা হয়েছে, আরো 2-1টা ট্রাই করেন, কপি কাজ করেন। হ্যাঁ করতেছি। অ্যালাইনমেন্ট আর কালারের দিকে খেয়াল রাখবেন। জয় অনেক বেশি কালারফুল হয়েছে, কালার গুলো একদমই পছন্দ হয় নাই কিন্তু। এত কালার কেন? ওকে ম্যাম, ঠিক আছে। কালার গুলো ঠিক করেন।
হ্যালো আপু, শুনতে পাচ্ছেন? জি বলেন। আমার স্ক্রিনটা দেখবেন? হ্যাঁ শিওর। জি বলেন। আপু, এইখানে আমি আপনার এই রেক্টেঙ্গুলারটা 3 ভাগে ভাগ করব কিভাবে? মানে এখানে আসলে এটা দিতে চাচ্ছি সমান করে, এই দুটো আসলে। মানে এটা কাটা। দূরত্বটা সমান যেন হয়। জি জি জি। এই তিনটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইনে দেখেন ডিস্ট্রিবিউট অপশন আছে, ডিস্ট্রিবিউট আপু করলেই এটা হয়ে যাবে। 3টা না আপু, এখানে মনে করেন আমি মানে সরি এটা সরাই আচ্ছা রাখি। বুঝতে পারছি, এখানে একটা রেক্ট্যাঙ্গেল আর আপনার যে দুইটা রেক্ট্যাঙ্গেল আছে সেই দুইটা রেক্ট্যাঙ্গেলের ডিস্টেন্সটা যাতে ঠিক থাকে এটা জি জি সমান ভাগে জি ভাগ করবেন। জি আপনি আপু। কি কাটতে চাচ্ছেন নাকি জাস্ট মাঝখানের দূরত্বটা ঠিক করতে চাচ্ছেন? তো মানে এই ডিজাইনটা আসলে কেমন করে করা যায় এটা? আচ্ছা, এটা না কাটলেও হবে, এখানে শুধু রেক্ট্যাঙ্গেল নিলেই হচ্ছে। মানে মানে এইখানে যে এই শেপটা দেওয়া আছে, কালারটা আসলে একটু ভিন্ন কালার, ওটা আসলে দিতে চাচ্ছিলাম। না, এখানে মানে শেপ আলাদা নিয়ে আলাদা। কালার দিলেই হবে, কাটার দরকার নেই, শেপ নিয়ে শুধু কালার দিয়ে দেন তাহলেই হবে। জি জি, মানে ওটার ডিসটেন্সটা আসলে কিভাবে ঠিক করবো, এটা আচ্ছা, এবং এটা? ডিস্টেন্স ঠিক করার জন্য এটা দুইটা আছে তো এটা চারটা নেন আপনি, আগে চারটা তৈরি করেন। দুইটা একদম কর্নারে দেবেন, একদম কর্নারে? কপি করে নেন, হ্যাঁ কর্নারে, একদম কর্নারে, হ্যাঁ বাইরে দেন, হ্যাঁ ওকে। এবার আপনি এটার সাথে অ্যালাইন করে নেন, প্রয়োজনে এর সাথে অ্যালাইন করে নেন, কালার চেঞ্জ করেন আর একটু লাইট কালার দেন, বোঝা যাবে। পিওর ব্ল্যাক কালার দিয়ে চেঞ্জ দিছি। না করলে বোঝা যাবে না। আপনি একটু জুম করেন, জুম করে নেন তাহলে বোঝা যাবে, জুম। ওকে, এখন এটা দুইটা আছে, আরো দুইটা নেন, কপি করে চারটা করেন। হ্যাঁ মাঝের দিকে রাখেন, কপি করে নেন, অলটা চেপে নেন। হ্যাঁ এই একটা আর একটা, এবারে চারটা একসাথে সিলেক্ট করেন। একসাথে সিলেক্ট করেন, শিফট চেপে একটা একটা করে চারটা সিলেক্ট করেন। শোয়েব আপনি কি শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কি আপনার? আপনি বোধহয় শুনতে পাচ্ছেন না আমার কথা। ভাই রাত্রে তো অনেক আপু, আসলে হঠাৎ করে কারেন্ট চলে গেছে আপু, যখনই আচ্ছা দেখাচ্ছিলাম ঠিক আছে, আপনাকে। ঠিক আছে সমস্যা নেই। এখন কি ফোনে কানেক্ট আছেন? জি জি আপু, ফোনে কানেক্ট আমি এখন। আচ্ছা ঠিক আছে।
কালার কম্বিনেশন একটু বেটার করার ট্রাই করেন। সবাই কালার কম্বিনেশন এবং অ্যালাইনমেন্ট, টেক্সট এগুলো একটু খেয়াল করবেন।
ম্যাম জি বলেন। ম্যাম এটা করেছি। আচ্ছা দেখছি। ওকে, আচ্ছা এটা তো ঠিক আছে, এই পার্টটা ঠিক আছে, কিন্তু এখানে একটু কারেকশন করতে হবে। এই পার্টটার এটা যখন করছেন তখন এটার অ্যালাইনটা করতে হবে, ঠিক আছে? সেন্টার অ্যালাইন করে নেবেন, সেন্টার অ্যালাইন করতে হবে। আর এইখানে আপনি এই যে এখানে তিনটা শুধু ডাটা দিয়েছেন, এভাবে না দিয়ে এখানে নাম, ডেজিগনেশন, তারপর আপনি এখানে বাকি ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস গুলো অ্যাড করবেন। প্রয়োজনে একটা ডিজাইন যদি এই পাশে না থাকে তাহলে একটাই দেন, যে কোনো একটা দেন, এতগুলো না দিয়ে। হয়তো উপরের এটা থাকলো না, এখানে আপনার নাম ডেজিগনেশন দিলেন আর এখানে কন্ট্যাক্ট ডিটেলস দিলেন, তাহলে দেখতে ভালো লাগবে ওকে কার্ডটা। ম্যাম। জান্নাত, আমার কেন মনে হচ্ছে যে কার্ডের সাইজটা ঠিক নাই? ম্যাম 3.8 is a কত দিয়েছেন? 3.5/2 তো ম্যাম। এই যে ম্যাম, একটু লম্বা মনে হচ্ছে। দেখতে পারছেন? ইমেজ সাইজে যান, ইমেজ সাইজ দেখি। এই দেখেন ম্যাম 3.5/2। ওকে, ঠিক আছে, তাহলে এটা দেখতে এমন লাগছে, স্ক্রিনের জন্য হয়তো বা। জি ম্যাম, আর হচ্ছে ওই ইসেও তো যাচ্ছে না ম্যাম, এই এর সাথেও যাচ্ছে না, পরে গিয়ে যে ডিস্টর্ট দিয়ে ঠিক করে নিয়ে লাগছে। এই দেখুন ম্যাম। আচ্ছা, মকআপটা আছে এইভাবে। মকআপের সাইজ ঠিক নেই তাহলে? মকআপেও থাকে, অনেক সময় দেখা যায় একটু সাইজ কম বেশি থাকে। এই যে ম্যাম 2 পার্ট। ওকে, এইখানে এই যে ছবিটা ইউজ করছেন, এই ছবিটা না এত এরকম ভাবে না দিয়ে আর একটু ছোট করে দিতে হতো, লাইক ফেসটা শুধু দেখা যাচ্ছে, ফর্মাল ছবির মতো। ও আচ্ছা ম্যাম, তাহলে আর একটু ঠিক করি। হ্যাঁ, এই ছবিটা একটু বেশি লম্বা লাগতেছে, এই জন্য বোধহয়। আরো ক্লিপিং মাস্ক করে রাউন্ড করে ছবিটা ইউজ করতে পারেন, বা যদি চার কোনা করেও দিতে চান তাহলে রেক্ট্যাঙ্গেল ইউজ করতে পারেন, অথবা ছবিটা একটু ছোট করে দেন, ম্যাম এমন করে দিব? লাইক পাসপোর্ট সাইজের মতো। হ্যাঁ, এরকম থাকতে পারে। ওকে ম্যাম, এটা দিলে মানে বেটার, লম্বা লাগছিল ওই সময়। হ্যাঁ,
ওকে, এখানে কালার ম্যাচ করা হয়নি নাকি? কালার ম্যাচিং একটু অন্যরকম লাগতেছে। ম্যাম আমার লোগোর সাথে ম্যাচ করে কালার ইউজ করবেন সবসময়। হ্যাঁ, ম্যাম আপনাকে বলছি। আমি এখন এই কার্ডটা কেবল নিলাম তো ম্যাম, আমি লোগোটা অ্যাকচুয়ালি পাইনি, ওটাতে যে লোগোটা ইউজ করা হয়েছে। আচ্ছা, ওই সেম লোগো না দিয়ে ওই ধরনের কালারের ইউজ করেন, তাহলে মিসম্যাচ মনে হবে না। পরে কালার আমার ওই কার্ডের আলাদা থেকে মনে নিয়ে হচ্ছে না? ফেলছি। এটা কিন্তু একই কার্ডের দুইটা পার্ট মনে হচ্ছে না। শুধুমাত্র এই যে লোগো আর আইকন গুলো এখানে যেগুলো আছে, কালার গুলো ম্যাচ করে দিতে হবে, না হলে দেখতে ভালো লাগবে না। ওকে ম্যাম, আমি পরে মাঝে এখানে হালকা একটু রেড আছে, ওই জন্য পরে দিয়ে দিয়েছি ওইটা, ওই লোগোটার সাথে ই করে। আচ্ছা ম্যাম, কালার কম্বিনেশনটা ঠিক একটু আছে, খেয়াল রাখবো ম্যাম। ওকে। ম্যাম হচ্ছে এই যে মক আপের ফাইলটা নিয়ে আসছি, এইটা তারপরে যেন এইটা আমার ওপেন হচ্ছে না ম্যাম। আচ্ছা, মকআপ ফাইলের এটা না, নিচের দিকে দেখেন অনেকগুলো লেয়ার আছে এখানে। আচ্ছা, উপরের দিকে আসেন। এই যে স্মার্ট অবজেক্ট দেওয়া আছে, লাইটস এবং লেখা আছে লাইট শ্যাডো, এগুলো তো লাইট। কার্ডের ডিজাইন দেওয়ার জন্য আছে লাইটের, এটা অফ করেন, এই ফোল্ডারটা অফ করেন। এটা না, আই অফ করতে বলি নাই। এই যে একটা গ্রুপ করা আছে না, গ্রুপের কম্পোনেন্টস গুলো দেয়া আছে, এই যে গ্রুপের পাশে যে অ্যারোটা, এই অ্যারোতে ক্লিক করেন উপরে। এইটা ম্যাম। হ্যাঁ, এই গ্রুপটা অফ হয়ে গেল। এই যে কার্ড 1 কার্ড 2, এই যে গ্রুপ, এই গ্রুপটা ওপেন করেন। এই গ্রুপের পাশে যে অ্যারো, এখানে ক্লিক করলে ওপেন হবে। এবার এই যে ভেতরে দেখেন এই যে ইয়োর ডিজাইন হেয়ার, এইখানে ডিজাইনটা দিতে হবে। এই স্মার্ট অবজেক্টের উপরে ডাবল ক্লিক করবেন, স্মার্ট অবজেক্টের যে আইকন, হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইখানে কার্ডটা দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাম আজকে আর নতুন কিছু করাবেন না? আজকে নতুন কিছু করাবো, সবাই যদি এই কাজ কমপ্লিট করেন তাহলে। ওকে, আচ্ছা, এখন আগের থেকে বেটার, এখন আগের থেকে ভালো লাগছে। তবে আরেকটা আপনাদেরকে ইমেজ দিয়েছিলাম না, ওখানে কিছু সাইজ লেখা ছিল যে কোথায় ফন্ট সাইজ কত ব্যবহার করবেন, ওইটা একটু ফলো করবেন। যে এখানে নামের ফন্ট সাইজ কত হবে, ডেজিগনেশনের ফন্ট সাইজ কেমন নিবেন, এগুলোর ফন্ট সাইজ সেই তুলনায় ছোট হবে, সেইভাবে ফন্ট সাইজ গুলো নিবেন। আর উপরে এই যে একটা অংশ ফাঁকা থাকছে, নিচে একটা অংশ ফাঁকা থাকছে, এই মার্জিনটা একটু ফলো করার চেষ্টা করবেন। আর এদিকে যেহেতু এতখানি স্পেস আছে, আর একটু ডানে সরাই দিলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে?
ম্যাডাম আছেন? জি বলেন। ম্যাম আমার হচ্ছে দুইটা হচ্ছে এই যদি এই নিচ্ছি না, হুম, দুইটা নিলে একটাই গ্রুপ হয় আর একটাই গ্রুপ হয় না। এটা গ্রুপ এইটা একটু করছেন না? গ্রুপ না কেন এইটা হবে না? গ্রুপ করি। এই দেখেন ম্যাম, ফ্রন্টে এটা দিচ্ছে, এটা গ্রুপ হয়েছে, কিন্তু আমার এই যে ব্যাক পাশে ব্যাক সাইডে যেটা করছে এটা গ্রুপ হুম, হচ্ছে না, কন্ট্রোল জি গ্রুপ দিলে। হবে তো। গ্রুপে ক্লিক করেন, সবগুলো সিলেক্ট করে গ্রুপ করেন। অল সিলেক্ট করে ম্যাডাম কন্ট্রোল জি দিছি, তারপরেও গ্রুপ হচ্ছে না। আচ্ছা নিচে আপনি দেখেন, নিচে নিচে আর উপরে আপনার লেয়ার গুলো ভালোভাবে একটু খেয়াল করেন। ব্যাকগ্রাউন্ডটা বাদ দেন, ব্যাকগ্রাউন্ড সহ না। ব্যাকগ্রাউন্ডের লক আছে না, আচ্ছা আচ্ছা ওইটা বাদ দিয়ে করেন, ওইটা বাদ দিয়ে করলে হবে। আর পেছনে যদি আপনার একটা সাদা দরকার হয় তাহলে ব্যাকগ্রাউন্ডের একটা কপি নিয়ে নিতে পারেন, অথবা আর একটা লেয়ার সাদা নিয়ে নিতে পারেন। ম্যাম আমারটা একটু দেখবেন যে কোথায় ঠিক আছে কি। দেখছি। ওয়েল, এইখানে বেশ কিছু অবজারভেশন আছে। মকআপটা সুন্দর কিন্তু কার্ডটা ডিজাইন তত সুন্দর হয়নি। কেন বলেন তো? এই যে লোগোটা, এই যে লোগোটা, এইটা কিন্তু গ্রিন কালারের। এটার কালার চেঞ্জ করছেন? জি ওইটা হালকা চেঞ্জ করছিলাম ঠিক। এইটার এখানে গ্রেডিয়েন্ট ভালো লাগছে না, ঠিক আছে? এটা নির্দিষ্ট কালার যেটা ছিল ওরকম কালার ইউজ করেন, ভালো লাগবে। আর একটা কার্ডে এতগুলো কালার ইউজ করার দরকার হয় না। এখানে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে করেন অনেক গর্জিয়াস লাগতো কার্ডটা। ফাইবারের লোগোটা সাদা করে দেন, এই অংশগুলো সাদা আর কালো দিয়ে যদি করেন অনেক সুন্দর লাগবে দেখতে। ওকে আর এই যে এইখানে যে আইকন গুলো ইউজ করছেন, আইকন গুলো হাফ না রেখে এই আইকন গুলোর উপরে আপনি একটা ইলিপস ইউজ করেন, একটা ইলিপস ইউজ করে রাউন্ড করে তার মধ্যে আইকন গুলো ছোট করে সুন্দর করে বসায় দেন, তাহলে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। ওকে ঠিক আছে। এখন কিন্তু সিম্পল কার্ড গুলো বেশি চলে, সিম্পল ডিজাইন।
ম্যাম আমারটা দেখেন তো দেখা যায় কিনা। কি দেখছি? ওকে, ঠিক আছে, ভালো হয়েছে, তবে আরো ভালো কাজ করতে হবে, শেপ গুলো আরো সুন্দর হবে। আর অ্যালাইনমেন্ট ঠিক আছে, অ্যালাইনমেন্ট গুলো ভালো হয়েছে, আইকন গুলোর কালার চেঞ্জ করছেন, এগুলোও ভালো লাগছে। তবে ডিজাইনে আরেকটু ক্রিয়েটিভ হতে হবে, আরেকটু আচ্ছা, ক্রিয়েটিভ, আর কালার আর এই কম্বিনেশন। আগেরটাই। জি, ডিজাইন আর একটু ক্রিয়েটিভ করতে হবে, আর কালার কম্বিনেশনটা আর একটু ভালো করতে হবে, তাহলে আরো ভালো হবে। এটা তো কপি কাট ছিল, নিজের কনসেপ্টে ট্রাই করতে হবে, আরো সুন্দর সুন্দর কার্ড তৈরি করতে পারবে। আচ্ছা, এখন এটা মক আপ করে ফেলেন। হয় ফাইবারের লোগোটা একটু ছোট করেন, Okay. অনেক বড় লাগছে, একটু ছোট করে দেন। ম্যাম এই রুলার গুলো কি এখন সরিয়ে দেবো? হ্যাঁ, রুলার গুলোর তো আর দরকার নেই, রুলার গুলো এখন সরিয়ে দিতে পারেন। নিচে না, নিচে না, উপরে, হ্যাঁ। গ্রুপ করে নেন, গ্রুপ করে নিয়ে নিচ্ছে তারপর মক আপ করেন। অথবা আরেকটা কাজ করতে পারতেন, ভিউ থেকে ক্লিয়ার গাইড দিলেও সবগুলো গাইড চলে যাবে একবারে, আচ্ছা। একটা একটা করে সরাতে হবে না তাহলে। এখানে দেখেন কার্ড 1, কার্ড 2 আছে, কার্ড 1 এর একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে লেয়ার আছে, গ্রুপ করা না, গ্রুপের ভেতরে আছে। এটা মনে হয়। জি, ওখানে লেখা আছে ইওর ডিজাইন হেয়ার, ওইখানে ডিজাইনটা দিতে হবে।
রাইট ক্লিক করে ডিস্টর্ট করে নিতে পারেন। ডিস্টর্ট করে নিলে আপনি যেভাবে ড্র্যাগ করবেন সেভাবেই যাবে। ডিস্টর্ট দেখাচ্ছে না? না, আচ্ছা, তাহলে আপনি নরমালি ড্র্যাগ করেন। স্মার্ট অবজেক্ট করে নাই তো এটা করছে। সমস্যা হয়ে গেল ম্যাডাম, এই যে এগুলো ফেটে যাচ্ছে। আচ্ছা, স্মার্ট অবজেক্ট করে নিতে হতো সবগুলো। আপনি এক কাজ করেন, লেয়ার গুলো ওখান থেকে গ্রুপ হুম। অবস্থায় আছে তো লেয়ার গুলো মার্জ করেন। লেয়ার গুলো মার্জ করে ওটা এখানে যখন নিয়ে আসবেন তখন ওটা স্মার্ট অবজেক্ট করে নিবেন, তাহলে হবে। আচ্ছা আচ্ছা, এটা কেটে দিই। আচ্ছা, কেটে দেন এটা। এই লেয়ারটা ডিলিট করে দিলেই হবে। এটা আগে কাটেন, তাহলেই হবে। না, অসুবিধা হয়নি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, ওটা দেখা যাচ্ছিল ওরকম। আচ্ছা, গ্রুপ সিলেক্ট করতে হবে আপনার। এই যে অটো সিলেক্ট দেওয়া আছে, অটো সিলেক্ট উঠাই দিয়ে হ্যাঁ এবার ক্লিক করেন। মার্জ করে দেন। সিলেক্ট করা আছে, মার্জ। স্মার্ট অবজেক্ট করে নেন এবার। স্মার্ট অবজেক্ট করে নিয়ে তারপর কাজ করেন, সহজ হবে। সরে গেল, এটা এদিক ওদিক হয়ে গেছে এখানে। ওটা আগেই সরে গেছে, তাহলে আপনি কন্ট্রোল জেড দেন। কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে যান, আগে ওটা ঠিক করেন, তারপর আবার নতুন করে করেন। হ্যাঁ, আপনি ওখান থেকে লেয়ারটা মার্জ করেই নিয়ে আসেন, তাহলে সব ভালো হবে। এবার কি গ্রুপ করবো না মার্জ করে দেবো? মার্জ করে দেন, কারণ এটা তো আর চেঞ্জ করার দরকার নেই। যদি চেঞ্জ করার দরকার থাকতো তাহলে আমরা করতাম না। মার্জ করে দেন। মার্জ হয়ে গেছে, এখন এটা একটা অবজেক্ট হয়ে গেছে। স্মার্ট অবজেক্ট, হ্যাঁ এবার নিয়ে যান। রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে দেখেন ডিস্টর্ট করা যায় কিনা। ডিস্টর্ট করে নিলে সুবিধা হবে। হ্যাঁ, এবার ড্র্যাগ করেন। চারদিক থেকে আর সমানভাবে হবে না, আপনার যেভাবে প্রয়োজন সেভাবে করতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। বাঁকা করেন না, বাঁকা করলে বাঁকা হয়ে যাবে, কিন্তু এটা বাঁকা ডিস্টর্ট করিনি। দেওয়া আছে তো একটু বাঁকা হয়ে গেছে। কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবার ড্র্যাগ করেন। হ্যাঁ, সোজা করে ড্র্যাগ করবেন। ডিস্টর্ট দেওয়া তো একটু বাঁকা হলে এটা বাঁকা হয়ে যাবে। বাঁকা করা যাবে না, সোজা করে ড্র্যাগ করতে হবে। গ্রেট। বাঁকা হয়ে যাচ্ছে। এবার ঠিক আছে। একটু বাঁকা হয়েছে, হালকা একটু। ডিস্টর্ট করার কারণে, ডিস্টর্টে যদি আপনার অসুবিধা হয় তাহলে ডিস্টর্ট করার দরকার নেই, নর্মালি করেন। কিন্তু ডিস্টর্ট করে নিলে আপনি সমানভাবে কার্ডের যেভাবে প্রয়োজন সেভাবে নিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে যদি একটু বাঁকা করে নেওয়া হয় তাহলে একটু বেঁকে যাবে, এটাই প্রবলেম হয়। যদি প্রবলেম হয় তাহলে ডিস্টর্ট করার দরকার নেই, ডিস্টর্ট না করে কাজ করেন। ডিস্টর্ট করা আছে, কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এবার দেখেন ঠিক আছে। তো হচ্ছে না। ডিস্টর্ট করা আছে তো এই জন্য এই প্রবলেম হচ্ছে। তাহলে কি করা যায়? সোজা করে করতে হবে, সোজা একদম স্ট্রেট। হ্যাঁ, সোজা করলে কোনো সমস্যা হবে না, বাঁকা হলে প্রবলেম হবে। ঠিক আছে, সোজা ড্র্যাগ করেন।
ওকে, ঠিক আছে। হবে না, আপনার ডিস্টর্ট করলে প্রবলেম হচ্ছে। আপনি আবার এটা নতুন করে করেন। ডিস্টর্ট করলে আপনার ড্র্যাগ করতে অসুবিধা হচ্ছে। আপনি নতুন করে করেন আবার। ডিস্টর্ট দিয়ে হবে না। ডিস্টর্ট করলে অবশ্যই সোজা করে ড্র্যাগ করতে হবে। স্মার্ট অবজেক্ট করা যায়, ডিস্টর্টটাকে ফেরত আনা যাবে না? কন্ট্রোল জেড দিলে আসছে না? কন্ট্রোল জেড দিলে তো এই পর্যন্ত এসে থেমে গেল, আর তো আচ্ছা, আপনি স্কেলে আসেন, স্কেল। রাইট ক্লিক করে দেখেন স্কেল। স্কেল, হ্যাঁ। উপরে স্কেল, স্কেল। হ্যাঁ, এটা। হ্যাঁ, এবার স্কেল অনুযায়ী বাড়বে, চারদিক থেকে সমানভাবে। ঠিক আছে না? হ্যাঁ, এখন ঠিক আছে। একটু উপরে, হ্যাঁ, ব্যাস। একটু বামে সরবে, অ্যারো দিয়ে সরান, অ্যারো দিয়ে লেফট অ্যারো প্রেস করেন। ওকে, ঠিক আছে। কন্ট্রোল সেভ দিলাম। হ্যাঁ, এবার ওকে করেন, ওকে করে কন্ট্রোল এস। হ্যাঁ, এবার দেখেন কেমন হলো। অ্যাপ্লাই তো আসলো না? ওখান থেকে টিক দিলে অ্যাপ্লাই আসে না। আর না হলে যদি আপনি অন্য টুলে চলে যান তখন দেখায় যে আপনি অ্যাপ্লাই করবেন কিনা। কন্ট্রোল এস দিয়ে দেখেন আগের ফাইলটা চেক করে কেমন আসছে। মকআপটা দেখেন, মেইন ফাইলটা মকআপের। হ্যাঁ, ঠিক আছে। হ্যালো আপু, জি বলেন। স্ক্রিনটা দেখেন একটু। হ্যাঁ, দেখছি। ক্রিয়েটিভ ক্লাউড। যে এটা আচ্ছা, কি এই যে আপনার mockup file আপনার নিয়ে আসছে? এখানে কিছু ফন্ট মিলবে না এই জন্য বলছে। তো এটা আপনি ক্যান্সেল করতে পারেন অথবা ডোন্ট রিজলভ দিতে পারেন। ডোন্ট আপু এটা রিজলভ আসলে দিলে mockup রিজলভ file নিয়ে আসছে। করবে না। এখানে আপনার কিছু ফন্ট নাই, ঠিক আছে, কিন্তু এই যে আপনি নিয়েছেন এই ডিজাইনটা, এখানে সেই ফন্ট গুলো আছে কিন্তু ওইটা আপনার পিসিতে নাই এই জন্য। এখানকার সেই ফাইলটা পাচ্ছি না তো আপু, এই যে মানে কারণ ব্যাককাট ফন্টটা লেখা আছে কিন্তু সেই আচ্ছা, ফাইলটা পাচ্ছি না। আপনারটা কত ভার্সন? সিসি 2020 আপু। সিসি তে তো এরকম হওয়ার কথা না। সিএস এর আজকে একজনের এরকম প্রবলেম হচ্ছিল যে সিএস ইউজ করছেন উনি, ওনাটাতেও মকআপে আমরা যেরকম প্রথমে ওপেন করছি ফাইলটা যেভাবে আসছে ওইভাবে আসছে না একটাও। আপনারটাতেও কি সেম প্রবলেম? আপু আসলে এই মকআপটা দিলে এরকম হচ্ছে, অন্য মকআপে হয়। আচ্ছা, তাহলে এই মকআপটাই এরকম বোধহয়। আলাদা ভাবে করা থাকে না আপু সেই আপনার স্মার্ট অবজেক্টটা? স্মার্ট অবজেক্ট আলাদা করে, হ্যাঁ স্মার্ট অবজেক্ট আলাদা করে করা থাকে তো। আর এটা হচ্ছে আপনার টেমপ্লেটের মতো যে একটা ডিজাইন করা আছে, এখানে তো ডিজাইন পুরোটা, তাই না? এটা তো মকআপ না, দেখেন পুরো ডিজাইন এটা একটা। জি জি আপু। এটা একটা কার্ডের ডিজাইন। আপু দেখেন তো আপু এটা ঠিক আছে কিনা আপু, কোনো জায়গায় কিছু কারেকশন করতে হবে কিনা। ওকে, ম্যাম এই যে আমারটা হয়েছে। একটু ওয়েট করেন বিশ্বজিৎ, আমি দেখছি, এটা একটু দেখে নিই। আচ্ছা, এখানে যে ফন্ট সাইজের ব্যাপারে বলছিলাম, গ্রুপে একটা ছবি দেওয়া আছে, ওখানে লেখা আছে যে কোথায় ফন্ট সাইজ কত ব্যবহার করবেন। এই যে গ্রাফিক ডিজাইনার লিখছেন, এটার ফন্ট সাইজ আর এটার ফন্ট সাইজ কিন্তু অলমোস্ট সেম মনে হচ্ছে। ফন্ট সাইজ গুলোর দিকে একটু খেয়াল রাখতে হবে। আর আরেকটা হচ্ছে এই যে আইকন গুলো, এখান থেকে একদম কর্নারে না দিয়ে এটার মাঝামাঝি ইউজ করা যেতে পারে, বা আরেকটু ডান দিকে ইউজ করতে পারেন। তিনটা একসাথে সিলেক্ট করে একটু ডানে সরাই দিলেন, একদম কর্নারে হয়ে গেছে। ঠিক আছে না আপু, এখানে আপনার ওই যে টাইপিং মানে যে গ্রিডটা দিছি আমি আর কি, হুম হুম। ওটার বাইরে গেলে সমস্যা কি ওটা?
না, ওটাতে কোনো সমস্যা নেই। আপনি তো এখানে একটা নির্দিষ্ট মাপ রাখছেন না? জি, আমার এই মাপটা অনুযায়ী আপনি কাজ করছেন। তাহলে এই যে নামটা আছে, নামটা আরেকটু এদিকে যেতে পারে। আর এতটুকুতে কোনো সমস্যা হবে না। কারণ আপনার তো বাইরের যে অংশটা কাটা পড়বে, সেই অংশটা তো হচ্ছে এতটুকু, তাই না? নাকি এই পুরোটা? জি জি আপু এইটুকুই আর কি। যদি না না এতটুকু হয়, বাইরের তাহলে অংশটুকু এই রেখে দিচ্ছি ওটা ডিজাইনটা আলাদা। পুরোটাই আপনি আরেকটু এদিকে বাড়ায় দিতে পারতেন। কারণ এইটুকু তো কাটাই পড়ে যাবে, তাই না? জি জি এই অংশটা আরেকটু এদিকে বাড়ায় দিবেন। বাড়ায় দিলে তাহলেই আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর এই অংশগুলো একটু সরাই দিলেন, এদিকে অনেক স্পেস আছে অলরেডি। ঠিক আছে। এটা হলো আপু হলো আর একটা পার্ট হলো এটা। আচ্ছা, এখানে এই লোগোটা আরেকটু নিচে দিয়েন। আর ফ্লাইং বার্ড এটা না লিখে শুধু লোগোটাই রাখেন, আর লোগোটা আরেকটু ছোট করেন। ফ্লাইং বার্ড না লিখলেও হবে। লোগোটা আরেকটু ছোট করে এটাকে অ্যালাইন করে দেন মাঝামাঝি। দেখছেন আপু? সেন্টার অ্যালাইন করে দিয়েন। হ্যাঁ, এতটুকুই থাক। পুরোটা উঠে না যাচ্ছে। আমারটা দেখেন তো। হ্যাঁ, দেখছি। হ্যাঁ, সুন্দর হয়েছে। তবে কালার কম্বিনেশন আর ডিজাইন কনসেপ্টে আরো একটু চিন্তা করতে হবে, আরো সৃজনশীল হতে হবে। এটা নিজের কনসেপ্টে ট্রাই করেন। আচ্ছা আপু এখানে ফ্লাইং বার্ড মানে কিছু না লেখা থাকলে তো অনেক খালি খালি লাগতেছে, শুধু ওটা থাকলেই। আচ্ছা, এটা থাকলেও কোনো সমস্যা নেই, শুধু লোগো থাকলেও কোনো প্রবলেম নেই। এটা মাঝামাঝি দিয়ে দেন, তাহলে সেন্টারে দিয়ে দেন। একটু নিচে নামাই দিই আপু। হ্যাঁ, নিচেই দিতে বলছি, যে সেন্টারে থাকুক, তাহলে দেখতে ভালো লাগবে। আরো নিচে দেন, আরেকটু, একদম মাঝামাঝি দেন, সেন্টার পয়েন্টে। ক্যানভাসের সাথে অ্যালাইন করে দিলেও হয়। হ্যাঁ, এটা ঠিক আছে, ভালো লাগছে। মকআপ ফাইল কি ইপিএস ফাইলে কি মকআপ হবে ওটা? পিএসডি ডাউনলোড করেন। ফ্রিপিকে আপনি যখন ডাউনলোড করবেন, তার আগে ডান দিকে দেখবেন একটা ফিল্টার আছে। ফিল্টার থেকে আপনি পিএসডি এবং ফ্রি, এই দুইটা জিনিস ওখান থেকে টিক দিয়ে নেবেন, তাহলে ফ্রি পিএসডি গুলোই আসবে। আচ্ছা, হ্যাঁ, এটা ভালো হয়েছে ডিজাইন। তবে এখানে নামের পরে নাম আর ডেজিগনেশনের ফন্ট সাইজটা একটু খেয়াল করতে হবে। নাম আর ডেজিগনেশনের ফন্ট সাইজটা আরেকটু বড় করে দিবেন। আর আর এইখানে যে লোগোটা ইউজ করেছেন, এই পেজে যে শুধু একটা লোগো, এই জি লোগোটা জি আরো ছোট করে দেবেন। আর একটু ছোট। আচ্ছা
তো এবার কি ঠিক আছে না আরো বড় করব? না, এটা মোটামুটি ঠিক আছে, তবে এই লোগোটা জি আরেকটু ছোট করে আপনার মাঝখানে দিতে হবে, অ্যালাইন করে, এটা আরো ছোট হবে। আর এটা এটাও আর একটু ছোট করে দিয়েন, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, কয়েকজনের ডিজাইন দেখলাম, বাকিরা তো ডিজাইন দেখালেন না, আর কে কে করছেন? জয়, এখন কিন্তু আপনার ডিজাইনটা মোটামুটি ভালো হয়েছে, বাট আরেকটা জিনিস খেয়াল রাখেন যে এখানে এই যে এই অংশগুলো, এটা বোল্ড না দিয়ে এটা নর্মালি লেখেন, বোল্ড দেওয়ার দরকার নাই। আর এখানে খুব বেশি স্টাইলিশ ফন্ট ইউজ করার দরকার নেই, আর এই লেখাটা একদমই ছোট হয়ে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। বুঝতে পারছেন? জয়, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, এই জিনিসটা একটু ঠিক করতে হবে। এই যে দেখেন, এটা কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না, এই লাইনটা হ্যাঁ, কিন্তু আরেকটু ছোট বড় হয়ে গেছে হবে। অনেক। হ্যাঁ, অনেক ঠিক ছোট আছে। হয়ে গেছে, বোঝা যাচ্ছে না। আর আপনার নামের যে ফন্টটা ব্যবহার করছেন, এই ফন্টটা একটু সিম্পল কোনো ফন্ট ইউজ করেন, আর এখানে এত বোল্ড ওকে। ইউজ করার দরকার নাই, সিম্পল লেখেন। জি ম্যাম। আর আপনি নামটা যদি এখানে না ইউজ করে এই পাশে ইউজ করতে চান, এই পাশে যদি ইউজ করতে চান করতে পারেন, সেক্ষেত্রে ফাইবারের এটা অ্যালাইন করে মাঝামাঝি দিবেন, ওকে, ঠিক আছে? ঠিক আছে। জি ম্যাম। আপু এবার কি সাইজ ঠিক আছে আমারটা? একটু ওয়েট করেন, দেখছি। হ্যাঁ, এখন ঠিক আছে, এখন অনেক বেটার, ভালো হয়েছে। তাহলে এরকম দিলে সবসময় এরকমই রাখবো না? হ্যাঁ, সবসময় এরকম যদি কাজ করেন তাহলে লোগোটা খুব বেশি বড় দেবেন না, দেখতে ভালো লাগে না। আচ্ছা আচ্ছা, ফরিদুর রহমান, এখানে আপনার বেশ কিছু কারেকশন করতে হবে, বেশ কিছু অবজারভেশন আছে, আমি একটু বলি একটা একটা করে। জি ম্যাম। একটু জুম করেন, বলছি। আচ্ছা, প্রথমত কোম্পানি নেম, এটা হয়তো আপনি লোগো তৈরি করার চেষ্টা করছেন, তাই না? তো এই জি ম্যাম। জায়গাটাতে দেখেন একটু ইরর আছে, তো এখান থেকে এভাবে লোগো হ্যাঁ ইউজ না করে একটা লোগো পিএনজি ডাউনলোড করে বসাই দিতে পারেন, কারণ এটা তো আপনার বিজনেস কার্ড ডিজাইন, লোগো জি ডিজাইন ম্যাম। না যেখানে বসালে কপিরাইট হবে, কোনো প্রবলেম হবে না। আরেকটা বিষয় হচ্ছে, এই যে নিচে দেখেন, এই জিনিসগুলো কিন্তু একদম নিচে চলে গেছে, অ্যালাইনমেন্ট ঠিক হয় নাই। জি ম্যাম। আর এখানে এত ডিটেলস না দিয়ে এখানে জাস্ট একটা ওয়েব অ্যাড্রেস দিতে পারেন, এখান থেকে সেন্টার অ্যালাইন করে দিবেন, তাহলেই হবে। ওকে ম্যাম, আর ঠিক আছে। এখানে এই যে নাম এবং ডেজিগনেশন যেটা লিখছেন, এটার জন্য এরকম রিবন ইউজ করা লাগবে না, রিবন না ইউজ করে নর্মালি লেখেন। আচ্ছা আর এই পাশে এতটা স্পেস না নিয়ে আরেকটু কম নেন স্পেস, ডিজাইনের জন্য এটা আরেকটু কমায় দেন, প্রয়োজনে অন্য দিকে একটু অন্যরকম ভাবে ডিজাইন করেন। আর এখানে আপনার আচ্ছা নাম আর ডেজিগনেশনটা সিম্পল ফন্টেই দেখেন, সিম্পল ফন্টে লিখলেই ভালো লাগবে, আর এখানে কোনো রিবন ইউজ করার দরকার নেই। আর এখানে যে আচ্ছা অ্যালাইনটা ফলো করবেন, সেই অ্যালাইন অনুযায়ী আইকন গুলো দিয়ে এখান থেকে নাম্বার গুলো লিখবেন এবং বাকি অংশগুলো লিখবেন। আর এখানে এক একটা এক এক রকম কালার না দিয়ে একটা কালার, আপনি যে কালার কনসেপ্টের উপর বেস করে কাজ করছেন, যেমন এখানে আপনার কনসেপ্ট বেসড কালার হচ্ছে সাদা, কালো আর এই কালারটা, তাই তো? এই তিনটা কালার, তাহলে জি এর ম্যাম। মধ্যেই থাকার চেষ্টা করেন, এক্সট্রা অনেকগুলো কালার নিলে দেখতে ভালো লাগবে না, স্ট্যান্ডার্ড হবে না ডিজাইনটা। আচ্ছা এগুলো একটু কারেকশন করেন, ওকে। ঠিক আছে? আপু আমারটা একটু দেখবেন আপু। আপনারটা ম্যাম ঠিক একটা আছে, বাট আপনাকে ওই যে যেটা বলছিলাম সেই প্রবলেমটাই হয়েছে, যে এটা আরেকটু বেশি থাকতো, হ্যাঁ, এই ডিজাইনটাতে এটা আরেকটু বেশি থাকতো। এটাও ঠিক আছে, এটাও যে খারাপ লাগছে তা না, এটাও আমি ভালো ওটা লাগছে। মিডিল করে দিয়েছিলাম, আপনার এই যে আইকন গুলো মিডিল করে দিয়েছি পরে। হ্যাঁ, মিডল করছেন, কিন্তু এই যে অংশটা বললাম যে কাটা পড়বে, যে অংশটা এইদিকে ছিল আরো অনেকটা, তাই না? তখন জি দেখতে জি জি। ভালো লাগছিল, এখন তো এটা ছোট হয়ে গেছে, তো এই অংশটা আরেকটু আচ্ছা। এদিকে বাড়ায় দেওয়া উচিত ছিল, ও বুঝতে পেরেছেন? এইটা বলছিলাম। আর এই ফন্ট সাইজ গুলো একটু ছোট লাগতেছে, এটা যখনই আপনি একটু বাড়াই দিবেন তখন এই অংশগুলো এদিকে একটু সরে আসবে, তখন কার্ডটা জি এত জি ফাঁকা ফাঁকা লাগবে না। এখন একটু অন্যরকম লাগছে না, ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, এই জি জি জিনিসগুলো আপু। ঠিক হয়ে যাবে তখন। ও, আচ্ছা ঠিক আছে আপু, করে দিচ্ছি। ওকে। ম্যাম আমরা যখন ফন্ট ডাউনলোড করি, ওই ডাউনলোড করা ফন্ট কি সব জায়গাতেই থেকে সার্চ করলেই পাওয়া যায়? ডাউনলোড করা ফন্টটা যখন আপনি নিয়ে আসেন, আনজিপ করে দেখবেন ডট টিটিএফ ফাইল থেকে রাইট ক্লিক করে ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিবেন, তাহলে সব জায়গাতেই পাবেন। ওকে ম্যাম, ইনস্টল ফর অল ইউজার। জি।
ফটোশপে কি ড্র্যাগ করে সিলেক্ট করার কোনো অপশন আছে? হ্যাঁ, ড্র্যাগ করে সিলেক্ট করতে পারবেন। মুভ টুল আছে, তাহলে মুভ টুল নিয়ে যদি ড্র্যাগ করে সিলেক্ট করেন সিলেক্ট হবে। আচ্ছা আচ্ছা, এখানে লক করার সিস্টেম শর্টকাট ওইটা কি ম্যাডাম? আপনি লেয়ার লক করে দেন, তাহলে সহজে লক হয়ে যাবে। ওকে ঠিক আছে। ম্যাম কি বলেন? এইটা হচ্ছে আগে করছিলাম, যদি একটু দেখতেন। হ্যাঁ দেখছি, একটু জুম করেন। একটু জুম করেন কন্ট্রোল প্লাস দিয়ে। আচ্ছা, অর্পিতা, এটার ডিজাইনটা সুন্দর হয়েছে, ভালো লাগছে। আপনি যে ডিজাইনটা করেছেন এই ডিজাইনটা আসলেই ভালো হয়েছে। এই অংশটুকু পেন্সিল দিয়ে করেছেন তো, এটা খুব সুন্দর হয়েছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে দেখেন, এখানে আইকনের যে কালার গুলো আছে এটা কিন্তু সাদাতেই বেশি ভালো লাগছে। কালার উপরে তো এটা সাদাতে, সবগুলো তাহলে সাদা রাখতেন, একই কালার রাখতেন, টেক্সট গুলো সাদা লিখতেন, তাহলে বেশি সুন্দর লাগতো। আর এখানে আলাদা আলাদা যে কালার দিয়েছেন না, এটা আলাদা আলাদা কালার না দিয়ে যদি একটা কালার ব্যবহার করা যায়, মানে সবগুলোই যদি সাদা ব্যবহার করা যায় বা অন্য কোনো কালার ইউজ করা যায়, তাহলে বেশি ভালো লাগবে। যেহেতু এখানে অলরেডি কয়েকটা কালার আছে, এখানে এই কালার গুলো আনইভেন লাগবে। এটাকে আপনি সাদা কালো করে দেন, এখানে সাদা রং আছে সাদাটাকে কালো করে দেন, আর বাইরের অংশটাকে সাদা করে দেন। এইভাবে কালার চেঞ্জ করে ইউজ করলে বেশি সুন্দর লাগবে। আর এটা সাদা দিলে ভালো লাগবে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। আর এই তিনটা যদি নাও দেন তাও সমস্যা নাই, এই তিনটা যদি না দিতে চান না দিতে পারেন। তাহলে এই তিনটা একটু নামাই দিবেন এখানে। আর এটা একটু মনে হচ্ছে হালকা হয়ে গেছে, এটা সাদা দিয়ে লিখলে ক্লিয়ার হয়ে যাবে। আর উপরে দেখেন একেবারেই স্পেস নাই, এই লেখাগুলো আরেকটু নিচে নিয়ে আসতে হতো, তাহলে বেশি ভালো লাগবে। আর এই লোগোটা আরেকটু উপরে উঠাই দিতে পারেন, নিচে আছে। এটা নিচে থাকলেও যে খারাপ লাগছে তা না, এটা এখানেও থাকতে পারে, মাঝামাঝি দিলেও দিতে পারেন। ডিজাইন অনুযায়ী এটা এখানে থাকলেও ভালোই লাগছে, খারাপ লাগছে না। আর এটা আরেকটু নিচে হবে। ওকে। ঠিক আছে। জয়, আইকন গুলো অনেক বড় হয়ে আছে। আপনি যে পিছনে ইলিপসটা ব্যবহার করছেন, ইলিপসটার মধ্যে পুরাটা কভার করে আছে, আইকন গুলো আর একটু ছোট করেন, দেখতে ভালো লাগছে না। আপু এখন ঠিক আছে নাকি আরো বড় করবো আপু, একটু দেখবেন? একটু ওয়েট করেন, দেখছি।
না ঠিক আছে, এটা ভালো লাগছে। ঠিক আছে। আচ্ছা জয়, আপনি পুরাটা কেন ছোট বড় করতেছেন? পুরাটা না তো, আমি বলতে চাচ্ছি যে আপনি যে সাদা ইলিপস ব্যবহার করেছেন, ইলিপসের মধ্যে যে আইকন গুলো আছে, আইকন গুলো ইলিপসটাকে কাভার আপ করে ওভারল্যাপ করে বের হয়ে যাচ্ছে, যে এরকম সাদা দেখতে অংশটা লাগছে। সাদা অংশটা আপু সাদাটা ছোট করতে হবে না, সাদাটা ঠিক আছে, কিন্তু সাদাটার উপরে যে আপনি আইকনটা বসাইছেন, আপনি নিজে দেখেন যে পেছনে ইলিপসটা বোঝা যাচ্ছে কি? জি একটাও কিন্তু ওইটা বোঝা যাচ্ছে না, আর একেবারেই অন্যরকম মনে হচ্ছে, মনে হচ্ছে এটা কেমন আইকন। আইকনের শেপ যদি আইকনের মতো না থাকে তাহলে কি দেখতে ভালো লাগবে? ভালো লাগবে না। তাহলে আমি এই লিপসটা একটু বড় করে দেবো। ইলিপসটা একটু বড় করতে পারেন অথবা আইকনটা একটু ছোট করতে পারেন, যেটা আপনার কাছে ঠিক মনে হয়। ওকে কোনো ক্লায়েন্ট কেন ডিজাইন করায়? যাতে তার কার্ডটা ইউনিক হয়, সুন্দর হয়। এখন যদি সুন্দর দেখতে না লাগে তাহলে কেমন হলো? সিম্পল কোনো ফন্ট ইউজ করেন, খুব বেশি স্ক্রিপ্ট টাইপের দরকার নেই, সিম্পল ফন্ট। এখানে শুধু গ্রাফিক ডিজাইনার লিখলেই হবে, এত বড় না লিখলেও চলবে। আগামীকালকে ক্লাস হবে হ্যাঁ, আগামীকাল ক্লাস আছে। আপনার? এইগুলোতে একটু দেখেন সেন্টার অ্যালাইন আছে কিনা। ম্যাম এগুলো তো সব ঠিক আছে, দেখছি হাত নিচ্ছে না। হ্যাঁ ঠিক আছে। আর এই ব্যাকের এটা কি মাঝামাঝি আছে? এটা একটু উপরে মনে হচ্ছে। কোনটা ম্যাম? আর একটা সাইড আছে না, এইটা তো একটা। ও জি আর একটা এইটা হ্যাঁ, এটা অ্যালাইন করেছেন এই অংশটুকু? না, এটা এরান কানেক্ট করছি। অ্যালাইন করে নেন। ক্যানভাসের সাথে অ্যালাইন করবেন। ম্যাম তাহলে কালকেও ক্লাস হবে? হ্যাঁ বললাম তো, এখন থেকে রেগুলার ক্লাস হবে। 2টার সময়? জি। ওকে। অ্যালাইন টু ক্যানভাস দেন আগে জয়। জি ম্যাম অ্যালাইন টু ক্যানভাস দিতে হবে না আগে? যেটা অ্যালাইন করবেন আপনি, এখান থেকে আগে দিতে হবে তো যে অ্যালাইন টু ক্যানভাস। ওখানে না, আপনি তো সিলেকশন করছেন না, সিলেকশন করার পরে এবার উপরে অ্যালাইনে আসেন, অ্যালাইনের পাশে দেখেন 3টা ডট দেওয়া আছে। হ্যাঁ, এইখান থেকে এই যে অ্যালাইন টু সিলেকশন দেওয়া আছে, অ্যালাইন টু ক্যানভাস করেন। এবার ক্যানভাসের সাথে সেন্টার অ্যালাইন করেন। এখানে নিস এগুলো সেন্টার কোনটা? হ্যাঁ, হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার, দুদিক থেকেই সেন্টার হবে। জি তো আছে, দেখছি এগুলো তো নিস।
ম্যাম আর হয়েছে? দেখছি। হ্যাঁ এখন ঠিক আছে। এখন কিন্তু দেখেন কার্ডটা সুন্দর লাগছে দেখতে। জি ম্যাম। প্রথম যেটা করছিলেন আর এখন যেটা করছেন অনেক পার্থক্য না? জি ম্যাম, আগেরটা কালার ঠিক ছিল না, তার সেজন্য ভালো হ্যাঁ, দেখাচ্ছে। এখন কিন্তু কালারও দেখতে সুন্দর লাগছে, সবই দেখতে ভালো লাগছে। তবে Yeah. হ্যাঁ আরেকটা জিনিস মনে হচ্ছে যে এটার অ্যালাইন এখনো ঠিক হয়নি। আমি ম্যাডাম ওখানে দিচ্ছিলাম, তার নিচ্ছিল না তো কি। আপনি আলাদা লেয়ারে কাজ করেন নাই, এই কারণে এই সমস্যাটা হচ্ছে। আলাদা লেয়ারে কাজ করলে অ্যালাইন করা যেত। এটারও অ্যালাইনের এই সমস্যাটা রয়ে গেছে একটু, তাছাড়া ঠিক আছে। অ্যালাইন করতে পারলে এটা মাঝামাঝি যদি দেয়া যায়, এই অংশটুকু মাঝামাঝি, এখানেও যদি মাঝামাঝি দেয়া যায়, লোগোটা প্রয়োজনে আরেকটু ছোট করে দেয়া গেল, তাহলে দেখতে ভালো লাগবে, Yeah. পারফেক্ট হবে। আমার স্ক্রিনটা একটু দেখেন তো। হ্যাঁ দেখছি। আচ্ছা আমি এই মকআপে বসাতে পারছি না। এর আচ্ছা আগে সমস্যা দেখলাম যে নাই, আইকন মকআপে স্ক্রিন আচ্ছা এটা হচ্ছে, এটা অন্য মকআপ, এটা একটু লম্বা টাইপের এই ধরনের কার্ড যেগুলা, এটা তাহলে পুরোটা হ্যাঁ। রোটেট করতে হবে, রোটেট করে বসাইতে হবে, কিন্তু এই কার্ড গুলোতে এভাবে রোটেট করে হবে না, অন্য মকআপ লাগবে এখানে। এই আচ্ছা ঠিক মকআপটা আছে। হচ্ছে লম্বা ধরনের কার্ডের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার হ্যাঁ অন্য মকআপেরটা একটা মকআপ ডাউনলোড করে তারপর ট্রাই করুন। আচ্ছা।